আরে আমি দেখতেছি, এই আমাদের দেখাইতেছে, এই জিনিসটা আর কি খুব মজা লাগতো। ক্যাসেট আছে, অনেকে যত্ন করে রাখছে, কিন্তু এই ডিভাইসটা নাই কারো ঘরে, এই কারণে তারা দেখতে পারে না। আর আমাদের কাছে এই ডিভাইসটা আছে, যার মাধ্যমে আমরা এটা ক্যাপচার করে থাকি। আগেকার মানুষ তো অনেক মানে দেখা গেছে দাওয়াতের অনুষ্ঠান কইরা ঘরের বারান্দাতে টিভি লাগায় তারপর এটা দেখা সবাই মিলে দেখতো। তখন টিভিতে নিজের চেহারা দেখা, এটার অভিজ্ঞতাই একটা আলাদা। আরে আমাকে টিভিতে দেখা যেতেছে, এমনও হয়েছে আমরা ওইখানে গিয়ে ভিএইচএস নিয়ে গিয়ে চালায় দেখে আসছি। ভিএইচএস এর পরে ক্যামেরা নতুন নতুন, তারপরে আসলো এটাও ভিএইচএস। তো এটা অনেকে বাসায় নিজের বিদেশ থেকে দেখা গেছে ক্যামেরা নিয়ে আসছে, বাসায় শুট করতেছে, তারাও কিন্তু এটা দেখতে পারে না। তাদের জন্য আমাদের এটা আমরা পেন ড্রাইভে করে দিতে পারি। এটা হচ্ছে গিয়ে আপনার হাইট ক্যাসেট, এটাও আপনার এনটিসি থাকে এবং পাল থাকে, দুই ধরনের থাকে। এরপরে আসছে আপনার মিনি ডিবি, মানে যেভাবে যুগ চেঞ্জ হয়েছে আপনার ক্যামেরা, হ্যাঁ তত মানে ছোট হচ্ছে এখন। এইটাও আমরা এই ক্যামেরার মাধ্যমে, মিনি ডিবি, এই ক্যামেরার মাধ্যমে এটাকে আমরা ক্যাপচার করে থাকি। এটা আছে ডিবি, এটাও মিনি ডিবির মতোই। এটা যখন 2000 সনে এই ক্যামেরাটা আসছে, এই ক্যামেরাটা সহজে, এটা ডিভাইস সহজে পাওয়া যায় না। এইটাও আমরা মানে পেন ড্রাইভে করে থাকি। এখন তো মেমোরির যুগ চলে আসে, যখন আপনার এই ভিএইচএস ক্যাসেট ছিল তখন থেকে আমি এই লাইনে। আগের কাজে তেমন একটা পার্থক্য নাই। আগে ওই বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ হইতো, তারপর বিয়ে হইতো, বউ ভাত হইতো। এখন হয়েছে কি ওই কিছু ক্যামেরার মানে শুট কিছু চেঞ্জ হয়েছে, যেমন আউটডোর সিনেমাটোগ্রাফি যেটাকে বলা হয়। আর আগে তো আমরা সাধারণত যাইতাম ওই গিয়া ভিডিও তুলে নিয়ে আসতাম। অনেক ভারী মাল সামান ছিল তখন, ক্যামেরাও ওজন ছিল অনেক, প্রায় না হলেও তো 8 কেজির মতন একটা ওজন ছিল। তারপর তারের ব্যাগ ছিল। এখন তো আপনার অ্যাসিস্ট্যান্ট লাগে না, একজনই গিয়ে শুট করে আসতে পারে। আমরা তো ক্যামেরাম্যান ছিলাম, আমাদের তো ওখানে শুট করার কথা, কিন্তু আমরাও গিয়ে ওইখানে মাটি খেলা শুরু করে দিয়েছি। এমন আছে ওই জামাইয়ের দুলা ভাই আছে, তাদের সাথে খেলতে গিয়া উনাকে ওই জগে ভৈরা মাটি ভৈরা এইভাবে চালায় মারছি। অনেক মজা করছি। এমন কিছু না যে গিয়ে মানুষের সাথে মিলে থাকলেই হয় আর কি। এখন কিন্তু কিছু ক্যামেরাম্যানদেরকে দেখি যে মানে গিয়ে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, একটা ভাব নিয়ে থাকে আর কি। তবে আমরা ওরকম কিছু না, মানে মিলে জুলেই কাজ করতাম, ওনাদের ফ্যামিলির একটা মেম্বার হয়ে যেতাম আমরা এরকম। এখন যেভাবে ফেসবুক বা পেজ আছে, আগে এটা ছিল না। আগে ওই প্রোগ্রামে যেতাম, প্রোগ্রাম থেকেই আরেকটা কাজের কন্ট্রাক্ট পেয়ে যেতাম। বিয়ে বাড়িতে বলতে গেলে সবাই আন্তরিকতা আগে কি ছিল জানি না, বর্তমান তো সবাই শিক্ষিত এবং গ্রাজুয়েশন লোক, সবাই ভালো ব্যবহারই করে। দেখা যাচ্ছে অনেকে আইসা একটু বলে এটা করো, এটা করো, এইটা করো, এইগুলান শূন্য অনেক সময় শূন্য যাবেন। আপনার একজনের জন্য তো আপনি 10 জনকে খারাপ বলতে পারেন না। আমাদের বেশিরভাগ হয় কর্পোরেট কাজে গেলে দাঁড়াই থাকতে হয়। ওয়েডিং এর কাজে তবুও মাঝে সাথে বসা যায়, একটু রিল্যাক্স করা যায়। কর্পোরেট কাজে গেলে আপনার এই সকাল 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, তার ভিতরে খালি 1 ঘন্টা ওই যে লাঞ্চ ব্রেক থাকে। তো 1 ঘন্টা তাও কি খাবারের জন্য খাবার খাই, একটু ফ্রেশ হয়, এই আর কি। এটা অনেক কষ্ট, কর্পোরেট কাজটা বেশিরভাগ কষ্ট। এই কাজটা আমরা আনন্দের সহিত করি, এই কাজটা আর সবাই করে না। একটা খুশির কাজ, নতুন জায়গায় যখন পরের দিন যাই তো আবার নতুন ভাবে দেখি, তো এই জন্য আর ওই পিছনের দিনটা ভুলে যাই। আমরা তো মূলত সিনেমাটোগ্রাফার, আমাদের কাজই হচ্ছে দাঁড়ায় থাকা। এখন আমরা যদি প্রোগ্রামে গিয়ে বসে থাকি, একটা ইভেন্টে গিয়ে বসে থাকি, তার প্রত্যেকটা মোমেন্টস কভার করা পসিবল না, দাঁড়ায় থাকতেই হবে। একটা অনুষ্ঠান দেখা গেছে আপনার মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা হয়। আবার আমরা তো শিফট হিসাবে কাজ করি, দেখা গেছে দুপুরে একটা প্রোগ্রাম করলাম, রাত্রে একটা প্রোগ্রাম করলাম, দুপুরে 5 ঘন্টা দাঁড়ায় থাকলাম, আবার রাত্রে 5 ঘন্টা দাঁড়ায় থাকলাম, টোটাল 10 ঘন্টা দাঁড়ায় থাকলাম।